Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের 111 পৃষ্ঠা আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। 5.3 বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি। কোনো একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং লেখা দুটি কেটে আমার বাংলা খাতায় আঠা দিয়ে লাগাও। এগুলো কেন বিবরণমূলক এবং কেন বিশ্লেষণমূলক রচনা তা সংক্ষেপে নিজের যুক্তি দিয়ে উপস্থাপন করো। তোমার যুক্তি বন্ধুদের কাছে বলো এবং তাদের মতামত নাও। সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক। নমুনা উত্তর: বিদেশের মাটিতে দেশের গল্প। জাপানে গিয়েছিলাম 2012 সালে শিল্পীদের একটি আবাসিক কর্মসূচিতে। জাপানের নামকরা শিল্পী কিয়োটো ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইনের অধ্যাপক হোহেই নেওয়ার আমন্ত্রণে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়ি 3য় বর্ষে। 2 মাস জাপানে ছিলাম। বেশিরভাগ সময় কিয়োটোয় থাকলেও ঘুরে বেরিয়েছি টোকিও, নারা, ওসাকা, নাওশিমা, ইনোশিমা, তেশিমা এসব জায়গায়। একদিন মাউন্ট কুরামা থেকে ঘুরে এসে কিয়োটোয় ফিরছি বিকেলের ট্রেনে। একটি স্টেশন থেকে প্রচুর যাত্রী উঠল, ধাক্কাধাক্কি অবস্থা। পুরো কামরায় শুধু আমার পাশে একটি সিট খালি। 2 বান্ধবী দাঁড়িয়ে আছেন পাশেই, কেউ বসছেন না। আমার পাশে 2 জন তরুণী দাঁড়িয়ে যাচ্ছেন আর আমি বসে যাচ্ছি। অস্বস্তি কাজ করছিল, কি করা উচিত ভেবে পাচ্ছিলাম না। তখন আমি ভাবলাম, আমাদের দেশের পুরুষরা মা বোনদের জন্য বিনা বাক্য ব্যয়ে গাড়িতে আসন ছেড়ে দেন, আমিও দেব। সিট ছেড়ে দাঁড়িয়ে বললাম, প্লিজ আপনারা বসুন। ওই 2 আপু আমার এমন আচরণে যেন ভূত দেখলেন। দুজনেই আমার দিকে হা করে তাকিয়ে থাকলেন। এরপর দুজনেই হাত জোর করে আমাকে অনুরোধ করতে লাগলেন আমি যেন বসি। তারা বসবেন না। 3 জনই দাঁড়িয়ে আছি, কেউ বসছে না। লোকজন তাকিয়ে আছেন। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এই ভয়ে আমি দ্রুত কামরার সামনের দিকে চলে এলাম, আর পিছনে ফিরে তাকাইনি। ট্রেন থামলো কাঙ্গেত সুকিও স্টেশনে। নেমে হেঁটে যাচ্ছি। হঠাৎ কি মনে করে পেছনে তাকালাম। দেখি ট্রেনের একটা জানালা দিয়ে 2 জোড়া চোখ তাকিয়ে আছে আমার দিকে। আমার সিটে বসে আছে তারা। আমার চোখ পড়তে মাথা নুয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন দূর থেকে। আমিও মাথা নোয়ালাম। এই লেখাটি একটি বিবরণমূলক রচনা। এর কারণগুলো নিম্নরূপ। এই রচনাটি বিবরণের ভঙ্গিতে লেখা হয়েছে। লেখক জাপানে গিয়ে ঘটনাটির সম্মুখীন হয়েছিলেন। জাপানে অবস্থানের সময় ট্রেনে যে ঘটনাটি ঘটেছে সেটি তিনি অত্যন্ত সাবলীলভাবে বর্ণনা করেছেন। জাপানি নাগরিকদের আন্তরিকতায় তিনি মুগ্ধ হয়েছেন। লেখকের ব্যবহারেও তারা মুগ্ধ ও কৃতজ্ঞ হয়েছেন। সেই ঘটনাটি অত্যন্ত সহজ করে বর্ণনা করেছেন লেখক। এই রচনায় ভূমিকা, মূল অংশ এবং শেষে একটি উপসংহার রয়েছে, যা বিবরণমূলক রচনার একটি বৈশিষ্ট্য। রচনাটির ভাষা ছিল সহজ সরল ও স্পষ্ট। একে অপ্রাসঙ্গিক কোনো বিষয় দেখা যায় না, তাই এটি একটি বিবরণমূলক রচনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো আজকের এই ভিডিওটি তোমাদের যদি
ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।